এত লেট কেন করতেছিস? ওই দিকটা মাটি টাটি সব খুঁজে ফেলছি, সব রেডি। গুড। দেখ তো এই সাইজের হবে কিনা। হ্যাঁ আরে, এর থেকে বড় হবে। চল চল, লেট করিস না। না না ভাইয়া, আপনিও এরকম করতেছেন। আরে ও কি, ও মারবে না তো, মারবো আমি। কারণ মানসিক চাপে রাখো তুমি আমাকে। এই দোস্ত, তুই যা, আমি ওরে। কিরে মামা, কি সমস্যা? এত জরুরি ফোন দিলি? কি কম তোর দুঃখের কথা দোস্ত, একটা কথা কই। এই কথা কারো কাছে কবি না। আরে তোর এমন কোনো কথা আছে যে আমি কাউকে শেয়ার করেছি? খুবই মানসিক সমস্যার মধ্যে আছি। কি মানসিক সমস্যা? বিয়ে করছিলাম খুব শখ কইরা, বাপ মার মুখে হাসি বেরাম। বাপ মার মুখের হাসি তো দূরের কথা, আমার মুখের হাসি মনে করে বন্ধ হয়ে গেছে। কি কস? কি সমস্যা আমার খুলে ক। আগে বাসায় যাইতাম 11টায় 12টায়, কারো কোনো কৈফিয়ত দেওয়া লাগতো না। এখন বউকে 7টার মধ্যে ঘরে থাকতে হইব। আর 7টার পরে যদি 1 ঘন্টা বাড়ায় থাকি, কই গেছিলাম, কার লাগে গেছিলাম, সব পাই পাই করে হিসাব দিতে হইব। আবার একটা জিনিস দেখ, কত শখ করে বাপ মার লইগা গরুর মাংস, মুরগির মাংস ইত্যাদি লইয়া যায় করে। বাপ মাও খাইবো, আমিও খাবো, আমার বউ খাইবো। আর বউ কি করে, হ্যার বাপের বাড়ি ফোন দেয়, হ্যার খালা মামা চাচা ভাই বাপ সবাইরে ফোন দিয়ে কয় আজকে আমাকে বাসায় গরুর মাংস, মুরগির মাংস ইত্যাদি আছে, সব করে নিয়ে আইনা সব খাওয়াই দেয়। শেষমেশ আমিও পাই না, আমার বাপ মাও পায় না। ও বুঝছি, সাংসারিক সমস্যা। হ, সংসারিক সমস্যা। আর তোরে যার জন্য ডাকছি, তুই তো আমাকে পাড়ার মধ্যে সব থেকে পণ্ডিত পোলা। ওর ঘরে আগুন লাগাস, ওর ঘরে আগুন নিবাস, এখন আমার ঘরে আগুন লাগছে, সেই আগুন কেমনে নিবাবি সেই পরামর্শ দে। আরে মামা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর আগুন আমি তুড়ি দিয়ে নিবে এলাম। কিভাবে বল? একটা প্ল্যান আছে, যদি প্ল্যান মতো করতে পারিস তাহলে তোর বউ তোর পিছনে থাকবে। কি পেলাম? শোন, বন্ধু, আমি জানতাম এটা তোর দিয়ে সম্ভব। তুই যে পরামর্শ দিছস এইটাতে কাজ হইয়া যাইব। এই খুশিতে তোর আমি কিছু খাওয়াইতে চাই। কি খাবি ক? দোস্ত আমি তো বেশি কিছু খাই না, তুই যা খাবি ওটাই খাম। আচ্ছা চল, বাজার চল। চল। জান, দেখো তো এই জায়গাটা ভালো লাগে কিনা। আরে হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। তুমি তো আমাকে কখনো এইসব জায়গায় নিয়ে আসো না, কি মনে করে আনলা? দেখেছো কত সুন্দর একটা নদী? হ্যাঁ। জান, একটা গল্প শুনেছো? গতকালকে টিভিতে দেখেছো একটা নিউজ। কি গল্প জান? গল্প না, এটা নিউজ বলা যায়। কি নিউজ? গতকালকে আমরা টিভিতে দেখেছি একটা স্বামী তার ওয়াইফকে বেঁধে এই নদীতে ফেলে দিছে, এবং এখানে অনেক মাগুর মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে, তারা টুকরায় টুকরায় খাইছে। জান, তো আমরা চলো এখান থেকে চলে যাই, জায়গাটা ভালো না তো? হ্যাঁ যাব, একটু শুনো, শেষ করি। আর ওই যে স্বামী তার ওয়াইফকে কেন মারছে জানো? কেন? ওই ওয়াইফ তার স্বামীকে দিন রাত 24 ঘন্টা বিভিন্ন ধরনের মানসিক চাপে রেখেছিল, অশান্তিতে রেখেছিল, ঠিক তুমি যেভাবে আমাকে রাখো। জান, এরকম করে কেন বলতেছো? চলো না জান, আমরা বাসায় চলে যাই, চলো। বাসায় গিয়ে কি হবে? বাসায় গিয়ে তো আবার সেই মানসিক চাপে আমাকে রাখবে। তো মানসিক চাপে আর থাকতে চাচ্ছি না। আরে মামা, এত লেট কেন করতেছিস? ওই দিকটা মাটি টাটি সব খুঁজে ফেলছি, সব রেডি। গুড। দেখ তো এই সাইজের হবে কিনা। হ্যাঁ আরে, এর থেকে বড় হবে। চল চল, লেট করিস না। না না ভাইয়া, আপনিও এরকম করতেছেন। আরে ও কি, ও মারবে না তো, মারবো আমি। কারণ মানসিক চাপে রাখো তুমি আমাকে। এই দোস্ত, তুই যা, আমি ওরে। না 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 ভাইয়া, প্লিজ না, প্লিজ। আর তুই যাস না, কবরটা সুন্দর মতো কর। একদম ফুল রেডি, তুই নিয়ে আয়। ওকে ওকে, না, ফেলে আমি যাই। আমি তোমার কাছে মাফ শোনো চাইতেছি, শোনো 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 প্লিজ শোনো জান। তোমার বিয়ে করছি অনেক শখ করে, তোমাকে মারতে পারি বলো? কিন্তু কি করব, তুমি যে পরিমাণ আমাকে প্যারা দাও, সেই মানসিক চাপের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি তোমাকে মারতে বাধ্য হয়েছি। তো তুমি এখন মরার জন্য প্রস্তুত হও। না জান, আমি তোমার কাছে মাফ চাইতেছি জান। আমি আর কখনো কোনো দিন তোমাকে অশান্তি করব না, প্রমিস। তোমাকে এখান থেকে ফিরে নিয়ে যাওয়ার পরে সেম কাজ তুমি আবার করবা, তার থেকে মরার জন্য প্রস্তুত হও। বুঝলাম না, এত লেট কেন করতেছিস? আর তাড়াতাড়ি ঝামেলা মিটা, আমার আবার অন্য কোথাও যেতে হবে। ভাইয়া প্লিজ, আমি দেখেন ওর কাছে মাফ চাইতেছি, আমি কখনো আর এরকম করবো না, অশান্তি দিব না, please। দোস্ত, ভাবির শেষ ইচ্ছা পূরণ করব। আয়, আপনার শেষ ইচ্ছা আছে এখনো? হ্যাঁ, আমি আর কখনো করবো না ওর সাথে এরকম, মাফ চাইতেছি, প্লিজ প্লিজ মাফ করে। না না দোস্ত, ভুলে যাবে, সব ভুলে যাবে, তুই যা, আমি মেরে ফেলি। না না না, প্লিজ না। আচ্ছা আরে শোন, বাসায় গেলে আবার সবকিছু ভুলে যাবেন না তো? না। ওই আমার কলিজার বন্ধু, ওর সাথে আপনি যা করেন এটা একদমই অন্যায়। ওর সাথে করেন, ওর বাপ মার সাথেও করেন। আমি মাফ চাইতেছি, বাপ মার কাছেও গিয়ে আমি মাফ চাইবো। আচ্ছা চল, চলো।